নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য বিশাল বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আইডিও হোক, ডাব্লিউবিসিএস হোক, অডিট হোক, সব রকম আপডেট আপনাদেরকে দিব এবং ওবিসি সংক্রান্ত আপডেট আপনাদেরকে দেব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটু কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যেসব পিডিএফ আমি এখানে ইউজ করব সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো, এখানে আমরা কি কি বিষয়ে আলোচনা করব: পাবলিক সার্ভিস কমিশন, আইডিও নোটিফিকেশান, ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান, অডিট এটসেট্রা এবং মিসলেনিয়াস আর ক্লার্কশিপ এক্সাম ডেট কবে হতে পারে। আমাকে অনেকজন বলছিল যে এক্স্যাক্টলি একটা ডেট বলো, আমি এক্স্যাক্টলি একটা ডেট বলার চেষ্টা করব, ওকে। কিন্তু তার আগে তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজটা দেখিয়ে দিই। কেউ কিন্তু ভিডিও মিস করবে না, কারণ তোমাদের জন্য বিশাল একটা নিউজ। প্রথমত বলে দিই, এই স্ক্রিনশটটা শুভঙ্কর বাবুর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া, তাই ক্রেডিট যাচ্ছে ওনাকে, ওকে। শুভঙ্কর বাবু, দেখুন এখানে ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন 2728/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এটি কিন্তু আমাদের ওবিসি কেস, সুপ্রিম কোর্টে কিন্তু ফাইল হয়ে গিয়েছে। এবার আমাদের এই কেসটি কিন্তু মিটমাট হলে সব রকম নোটিফিকেশান, সব রকম চাকরির আপডেট কিন্তু বেরাবে এবং মিসলেনিয়াস ক্লার্কশিপ হওয়ার পরে কিন্তু রেজাল্ট আটকে থাকতে পারে, সেই নিয়ে আর তোমাদের কোনো ভয় নেই, সব কিছু বেরাবে। এবার তোমাদের আমি পুরো ডিটেলস আগে দেখিয়ে নিই, এই ডিটেলসটা ধ্যান দিয়ে দেখবে, ওকে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, ডায়েরি নাম্বার এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও, এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। দেখো ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ, আর এই দেখো নাম, দেখো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, ওকে। এটি তোমাদের ওবিসি কেস কিন্তু, ওকে। আমরা এবার নিচে স্ক্রল ডাউন করি, দেখো ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ, দাঁড়াও, দেখো ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ। ফিল্ড কত তারিখে ফিল্ড হয়েছে? 18/6/2024, 5:01 আগে কিন্তু কেসটি ফাইল হয়েছে, কেস নাম্বার এসএলপি নাম্বার, এবং এগুলো এখনও পর্যন্ত দেয়নি। এবং পেটিশনার 1 নম্বরে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রিসপন্ডেন্টস অমল চন্দ্র দাস এবং পেটিশনার অ্যাডভোকেট আস্থা শর্মা। দেখতে পাচ্ছ, এটা কিন্তু ও বিসি সংক্রান্ত কেস। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা বুঝতে পারছি যে এখন যত রকমই হোক নোটিফিকেশান হোক, যেমন তোমাদের আইডিও নোটিফিকেশান হোক, ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান হোক, অডিট নোটিফিকেশান হোক, আর শুধু তাই নয়, ডাব্লিউবিপি এবং কেপি সব রকম নোটিফিকেশানে আর কোনো সমস্যা নেই, সব রকম নোটিফিকেশান কিন্তু বেরাবে, ওকে। আর তোমাদের কোনো সমস্যা নেই, এই কেসটি উঠে গিয়েছে এবং এই কেসটি হিয়ারিং হওয়ার পরেই আশা করি এসব কেস তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক কেস হয়, তাড়াতাড়ি মিটমাট করার চেষ্টা করে সুপ্রিম কোর্ট, এবং যদিও মিটমাট না করে কিছু একটা আমাদেরকে গাইডলাইন্স দিয়ে দিবে, কারণ আমাদেরও তো চাকরি বাকরির দরকার আছে সামনে। তাই তোমাদের জন্য এটি খুবই খুশির খবর যে এই কেসটি কিন্তু বর্তমানে উঠে গেল, আর হিয়ারিং কিন্তু সামনে হতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিটা মুহূর্তের আপডেট আমি তোমাদেরকে দিব, ওকে। এবং তোমরা যদি বলো আমরা সার্চ করব কি করে, তোমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আসবে এবং এই যে দেখতে পাচ্ছ, এই যে ডায়েরি নাম্বার লেখা আছে, এই নাম্বারটা দিয়ে সেখানে সার্চ করবে, ওকে। তোমরা এই সমস্ত ডিটেলস দেখতে পারবে। এবার তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমাদের পিএসসি হোক, ডাব্লিউবিপি হোক, সব রকম নতুন কেসের আপডেট কিন্তু, নতুন রিকোয়ারমেন্টের আপডেট কিন্তু তোমরা পাবে। আর কেপিএসআইয়ের রেজাল্ট যাদের আটকে ছিল, রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে, আর কোনো সমস্যা নেই। এবার আমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে চলে আসি। আমাকে অনেকজন বলছিল, দাদা তুমি তো বলছো মিসলেনিয়াস ক্লার্কশিপ যে এক্সাম এই আগস্টে হতে পারে, তো কবে নাগাদ এক্সামটা হতে পারে? একটা
ডেট আমাকে বলে দিতে বলছে। তো আমি দেখো পুরো শিওরলি তো ডেট বলা যায় না, একটা আন্দাজা ডেট তোমাদেরকে বলে দিই। ওকে, দেখো সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বরের 1 তারিখ কিন্তু বুকিং আছে। ওকে, সেপ্টেম্বরের 1 তারিখে রবিবার, সেই দিন কিন্তু বুকিং আছে কলকাতা পুলিশে। এবার কলকাতা পুলিশের মধ্যে তো তোমার মিসলেনিয়াস ঢুকতে পারে না। ওকে, তাই তোমাদেরকে বলছি যে মিসলেনিয়াস সম্ভবত সম্ভবত ওকে, আমার ধারণা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। ওকে, মিসলেনিয়াস সম্ভবত আগস্টের 3rd উইক বা 4th উইকে হতে পারে। 3rd উইকের সম্ভাবনা বেশি। 3rd উইক রবিবার তোমরা ধরতে পারো। ওকে, এবার কোন ডেট হতে পারে তোমরা দেখে নিতে পারো। আগস্ট কিন্তু 1st উইক 2nd উইকেও হতে পারে, সেটা 1st উইক এবং 2nd উইকেও হতে পারে, সেটা কিন্তু আমি বলছি না। আমি কিন্তু আমার ধারণা হিসাবে বলছি, তোমরা কিন্তু আগস্ট মাস ধরেই রেডি হবে। ওকে, এবং তোমাদের আমি কিন্তু কিছুদিন পর থেকে ক্লাস করানো শুরু করব, একদম এক মানে রোজ একটি করে ক্লাস তো থাকবেই, জিকে জিআই সব রকম ক্লাস আমি করাবো। তাই চ্যানেলটিকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপের কোনো রকম আপডেট আসে, আমি এই চ্যানেল তো সব সময় দিই, আমি প্রতিদিন তোমাদেরকে, যদি আপডেট নাও থাকে তাও তোমাদের সাথে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবার ক্লার্কশিপে চলে আসি। দেখো ক্লার্কশিপ কিন্তু বলেছে একটু দেরিতে অনুষ্ঠিত হতে পারে, এর পিছনে কারণ কিন্তু অনেক কিছু আছে। দেখো প্রথমত ক্লার্কশিপে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, একটি শিফটে পরীক্ষা হবে না। দেখো মিসলেনিয়াস যখন হবে তখন মিসলেনিয়াস নিয়ে ব্যস্ত থাকবে, মিসলেনিয়াস হবার পরে তখন আবার কলকাতা পুলিশ টুলিশ এগুলো আছে। এবার সেপ্টেম্বরের শেষের দিকে তোমরা ধরতে পারো ক্লার্কশিপ। এবার যদি তার মধ্যে না হয় তাহলে ক্লার্কশিপ কিন্তু আর সেপ্টেম্বরে হবে না, নভেম্বরের দুর্গাপূজা অক্টোবরের দুর্গাপূজা নভেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে সম্ভবত। ওকে, কিন্তু তোমরা সেপ্টেম্বর মাস ধরে রেডি হও। যদি সেপ্টেম্বরে না হয় তোমরা রিভাইজ করার সময় পাবে। দুর্গাপূজা 2-1 দিন ঘুরলা, বাদ বাকি সময়টা তোমরা বারবার রিভাইজ করলা, কারণ কম্পিটিশান কিন্তু বেশি হতে পারে এবার। ওকে, তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা আমি সঠিক জানি না, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। আর বলে দিচ্ছি যে ওবিসি ঝামেলা মিটমাট হতে চলেছে। ওবিসি ঝামেলা মিটমাট হলে তোমাদের এই পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে। পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় একটু অসুবিধা হতে পারে। ওকে, যেমন ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের রেজাল্টটা আটকে আছে। তোমাদের ডাব্লিউবিসিএস এর যাদের প্রিলিমসের রেজাল্ট আছে, তোমাদের কিন্তু রেজাল্ট নিয়ে আর সমস্যা নেই, চিন্তা নেই। তোমরা একটু অপেক্ষা করো, এই ফার্স্ট ট্র্যাক কেস এগুলো তাড়াতাড়ি একটু মিটমাট হবে। আটকে থাকার তো কথা না। আশা করছি আগস্টের আগেই মিটমাট হয়ে যাবে। তো এগুলা যদি মিটমাট হয়ে যায় তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের রেজাল্টও তোমরা পেয়ে যাবে, এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সাম হলেও তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে পিএসসি। যেমন আগের যত রিকোয়ারমেন্টের রেজাল্ট ছিল সেগুলো কিন্তু ওয়েবসাইটে দেওয়া শুরু করে দিয়েছে পিএসসি। এখন আশা করা যাচ্ছে সামনের রেজাল্টগুলো তোমাদের বেরিয়ে যাবে, আর কোনো তোমাদের সমস্যা নেই। তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওবিসি ইস্যু নিয়ে কি বিচার হচ্ছে হাইকোর্টে, আমি সব কিছু তোমাদেরকে একদম ডেট বাই ডেট জানাবো। ওকে, বোঝা গেল? আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বেঝিঝক কমেন্ট বক্সে করবে, আমি প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। যদি আমার কাছে থাকে সেটা দেবো, যেটা না থাকবে সেটা আমি তো দিতে পারবো না, তাও তোমাদেরকে কিছু একটা আস্থা দেবো। আর তোমাদেরকে বলি যে ক্লার্কশিপ মিসলেনিয়াস সব কিছুর আমি ক্লাস করাবো, ফ্রি ক্লাস। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, এবং সবাইকে ভিডিওটি শেয়ার করো। তাহলে তোমরা সবাই আশা করি ভালো আছো। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।